अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সুষমা, কি মনে করো তুমি নিজেকে? একজন অন্ধ মানুষকে বিয়ে করে তার টাকার মালকিন হয়ে সবাইকে কিনে নেবে? দান ছত্র খুলেছো তুমি। আমি আমার দারিদ্রতা নিয়ে ভালোই আছি, তোমার এই ভিক্ষা আমার চাই না। সুষমা, তুই এসব চুপ করো। সব বুঝি আমি। কি মনে হয় তোমার যে তোমার কাছে টাকা আছে বলে তুমি সবাইকে কিনে নিতে পারবে? আর এই টাকাগুলো দিয়ে তুমি আমায় নিজের হাতের মুঠোয় রাখবে? না মিসেস জ্যোতি, তুমি যা আমার সাথে করেছো সেটা আমি কোনোদিনও ভুলবো না। সুষমা, তুই জানিস তুই এসব কি বলছিস? এই মিষ্টি মিষ্টি কথা বলা তুমি এবার বন্ধ করো। আমি খুব ভালো করেই জানি যে আমি কি করছি আর কি বলছি। আর এটাও আমি খুব ভালো করে জানি যে আমার সৎ দিদি এই টাকাগুলো দিয়ে কি প্রমাণ করতে চাইছে। এটাই তো যে তুমি আজও কত মহান। সবার চোখে নিজের খারাপ চরিত্রটা এই টাকা দিয়ে মুছে দিতে চাও তুমি। ব্যাস, অনেক হয়েছে সুষমা। তুই এই টাকাগুলো নিতে পারছিস না, কিন্তু সেই সব করছিস যেগুলো... থামলে কেন? বলো, এমন কি করেছি আমি যেটা নিজের মুখে আনতেও তোমার কষ্ট হচ্ছে? বলো। এখন বিয়ে হয়ে গেছে তোর সুষমা। প্রত্যেকটা মেয়ের জীবনের একটা সীমা থাকে, কিন্তু তুই তোর মান সম্মান সব ভুলে গেছিস। এইভাবে যেভাবে তুই বাইরে... না, এগুলো ঠিক নয়। Shut up! তুমি আমাকে মর্যাদা সম্পর্কে জ্ঞান দিও না। তোমার আমার ব্যাপারে কথা বলার কোনো অধিকার নেই। আর না সেই অধিকার আছে যে তুমি আমায় জিজ্ঞেস করবে আমি কি করছি, কেন করছি, আর আমার সংসার কিভাবে চলছে। বুঝেছো তুমি? আমার মনে হচ্ছে তোমাদের বাড়ি তৈরি করে ফেলেছি। এটা তো খুব সুন্দর দাদা। থ্যাংক ইউ। আচ্ছা দেখো, আমার মনে হচ্ছে যে আমার লেট হয়ে যাচ্ছে, আমায় যেতে হবে। তাহলে আমি এখন আসি। হ্যাঁ, ওকে। এত তাড়াতাড়ি কি করে যাবেন? এখনো তো পেন্টিং দেখেননি আমার। এখন সবাই তো তোমার মতো নিজের ভাগ্য নিজেই লিখতে পারে না, তাই না? আর না সবাই এরকম ধনী শ্বশুর বাড়িতে যাওয়ার সুযোগ পায়। তুমি হয়তো এটা জানো না, আজও এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা টাকার জন্য না, ভালোবেসে বিয়ে করে। আর যারা একে অপরকে ভালোবেসে বিয়ে করে তারা নিজের স্বামীর জীবনের জন্য, নিজের ভালোবাসার জন্য সবকিছু করতে পারে। কিন্তু আই এম সরি, কিন্তু তুমি এইসব বুঝবে না। অনেক বিষ ভরে গেছে তোর মনের মধ্যে। তুই আমার সঙ্গে কথা বলতে চাইছিলিস তো? আমারও তোর সঙ্গে একটু কথা আছে, কিন্তু এখানে বলবো না। প্লিজ সুষমা, তুই এখন যা এখান থেকে। আমি তোর সঙ্গে পরে দেখা করব। খুব ভালো করে জানি, আমি খুব ভালো করে জানি যে কেন তুমি এখান থেকে তাড়াচ্ছ আমায়। এত বড় সম্ভ্রান্ত বাড়ির বউয়ের ছোট বোন নিজের সংসার চালানোর জন্য ক্লাবে গিয়ে ডান্স করে,
কিন্তু আমি পৃথিবীর সবাইকে এই সত্যিটা বলতে চাই। আর এটাও বলতে চাই, আজ আমার এই অবস্থার জন্য দায়ী শুধু তুমি। তোমার আসল মুখোশটা আমি সকলের সামনে তুলে ধরতে চাই। এই যে তুমি মায়া আর মমতার একটা মুখ নিয়ে ঘোরো না, আরে আমাকে কেউ জিজ্ঞেস করুক তোমার আসল চরিত্রটা কি। মিসেস জ্যোতি, তুমি চাইলে টাকা দিয়ে সব কিনতে পারো, নিজের মা বাবাকেও, কিন্তু আমাকে তুমি কিনতে পারবে না। কি মুখ বন্ধ হয়ে গেল তো সত্যিটা শুনে? তাছাড়া এই বড় লোকটাকে ফাঁসালে কি করে? নিজের এই দেবীর মতো রূপটা দেখিয়ে। ওয়াও, বিউটিফুল, এক্সেলেন্ট, 10 on 10। থ্যাংক ইউ। আচ্ছা বাচ্চারা, এবার আমি আসি। তোমরা ভালো থেকো আর দুষ্টুমি করবে না। টেক কেয়ার। আর জ্যোতি দিদিকে বাই করেছে ও দাদা। সেটা আমি কি করে ভুলতে পারি, তাই না? ঠিক আছে, এখন আমি চলি তাহলে। হ্যাঁ, বাই। বাই। চুপ করে আছো কেন? আমাকে আমার জামাইবাবুর সাথে দেখা করাবে না? তুমি দেখা করাও কি না করাও, কিন্তু আমি তো ওনার সাথে দেখা করেই যাব। ওনাকে সত্যির আয়নাটা যে দেখাতে হবে। আরে আমি তো ভুলেই গেছি যে উনি তো দেখতে পায় না, কিন্তু কোনো ব্যাপার না, আমি ওনাকে মুখে বলে দেবো তোমার আসল রূপটা। তুমি তো এটা খুব ভালো করে জানো যে আমি খুব ভালো লোকজনকে বোঝাতে পারি। বেচারা জামাই বাবু, যদি দৃষ্টি থাকতো তাহলে তোমাকে দেখে নিজেই বুঝে যেত, কিন্তু কোনো ব্যাপার না, আমি আছি তো, তোমার ছোট্ট সৎ বোন, আমি এই কাজটা করে দেব। আমি ওনাকে বলে দেব যে তুমি ওকে কিভাবে ফাঁসিয়েছো। আজ আমি আর চুপ থাকবো না। যদি তুমি আমার অ্যাড্রেস নাও দাও, তাও আমি ওনাকে খুঁজে বের করব। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।